আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমাদ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত পর্ব 59 নম্বর আজকে আলোচনা করব আরেকটি নেক আমল নিয়ে, যার দ্বারা আমাদের আখিরাতে ফুলসিরাতের পথ সুগম হবে এবং আলোকিত হবে, যা আলো দিয়ে আমরা সহজে ফুলসিরাত পার হতে পারবো ইনশাআল্লাহ। সে নেক আমলটি হলো কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসা এবং প্রয়োজন মেটানো, অথবা তার দুর্দশা বা বিপদ আপদ দূর করতে সাহায্য করা। এরপর আমরা সহিহ মুসলিম সহিহ বুখারীর হাদিস নিচ্ছি, বিশুদ্ধ হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিমের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, মুসলমানকে জুলম করবে না এবং সে তাকে কোনো জালেমের উপর সবর্দ করে দিবে না, কোনো জালেমের উপর সবর্দ করেও দিবে না, বরঞ্চ তার পক্ষ থেকে সে প্রতিরোধ করবে। এটা এক মুসলিমের দায়িত্ব। তাহলে মুসলিমের ভাই সে জুলুম করবে না এবং কোনো জালেমকে কোনো মুসলিম ভাইকে জুলুম করার জন্য সপর্দ করে দিবে না। যদি কোনো মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, প্রয়োজন মেটাতে এগিয়ে আসে, তাহলে কি হবে? মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, তাহলে আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দিবেন। আল্লাহু আকবার। যদি কোনো মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দিবেন। আর যদি কোনো মুসলিম ভাই কোনো মুসলিমের দুর্দশা দূর করতে সাহায্য করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুর্দশা দূর করবেন। আল্লাহু আকবার। তার দুর্দশা দূর করবেন। যে কোনো দুর্দশা দূর করতে এগিয়ে আসলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন কঠিন দুর্দশা দূর করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিম ভাইকে কি করলো? গোপন করলো, অর্থাৎ তার দোষ ত্রুটি গোপন করলো, ব্যক্তিগত ত্রুটিগুলো গোপন করলো, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার ত্রুটিগুলো গোপন করবে। এটা সহিহ মুসলিম সহিহ বুখারী হাদিস, যেটা আমি আগে বলেছি। সহিহ বুখারী 2442 এবং সহিহ মুসলিমের 2580 নম্বর হাদিস। আরেকটা হাদিস আমরা নিতে পারি এখানে এই অধ্যায়ে, সেটা হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সে হাদিসটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ মুমিনের কোনো একটা দুর্দশা দূর করে দেয়, দুনিয়ায় যদি কোনো দুর্দশা দূর করে দেয়, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দুর্দশা দূর করবেন, ওই ব্যক্তির দুর্দশা কিয়ামতের দিন দূর করে দিবেন। আর যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের কঠিনটাকে সহজ করে দেয়, আল্লাহ দুনিয়া আখিরাতে ওই ব্যক্তির কঠিন বিষয়গুলো সহজ করে দেবেন। দুনিয়া আখিরাত দুটি করবেন। মুসলিম ব্যক্তি আরেক ভাইয়ের দুনিয়া যদি কোনো কঠিন বিষয় সহজ করে দেয়, তাহলে ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে উভয়টাতে আল্লাহ তাআলা কী করবেন? তার কঠিন বিষয়গুলো সহজ করে দেবেন। আরেকটা হলো যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ দুনিয়া গোপন রাখবে, তো ওই ব্যক্তি কী করবেন? ওই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের দোষ ত্রুটিগুলো আল্লাহ তাআলা উভয় জাহানি উভয় গোপন রাখবেন। আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে থাকবেন যে বান্দা কোনো মুসলিম ভাইয়ের সাহায্যে থাকে। আল্লাহ তাআলা ওই বান্দার সাহায্যে থাকবে যতক্ষণ কোনো বান্দা অপর এক বান্দা, অর্থাৎ কোনো মুসলিম আর এক মুসলিমের সাহায্যে এগিয়ে থাকবে। এইগুলো হাদিস। তো এখানে কিয়ামতের দিন যে কোনো দুর্দশা যদি সে দূর করে, যে কোনো দুর্দশা, তাহলে আল্লাহ তাআলা তার দুর্দশা দূর করবেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে কিয়ামতের সবচেয়ে কঠিন দুর্দশার মধ্যে হলো কিয়ামতের অন্ধকার এবং ফুলসিরাত পাড়ি। যদি কোনো মুসলিম ভাইয়ের দুর্দশা দূর করা হয়, তো আল্লাহ তাআলা ফুলসিরাতের দুর্দশা কঠিন অন্ধকার দূর করে আলোকিত করবেন, তা সেখান থেকে সহজে পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এই হাদিস থেকে, এই ব্যাপক হাদিস থেকে এটাও বোঝা গেল। সুতরাং যে ব্যক্তি চাইবে যে